নমস্কার বন্ধুরা, নয়না কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে মুরগির ঝোল আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। তাহলে চলুন আমি রান্নাটা শুরু করি। এখানে ঝোলটা রান্না করার জন্য আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে লেবু দিচ্ছি, লবণ দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিচ্ছি, আর সর্ষের তেল দিচ্ছি। এগুলো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, লেবুর রস। সবকিছু আমি ভালো করে মাখিয়ে নেব। মাংসটাকে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। মাংসটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমি আলুটা ভেজে নেব, তারপর রান্নাটা বসিয়ে দেব। আলু ভাজার জন্য আমি কড়াটা গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলে একটু লবণ দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিলে আলুর কালারটা খুব সুন্দর আসছে। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা এখন আমি তুলে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা একটু হালকা করে ভেজে নেব। মাংসটা এইভাবে একটু তেল দিয়ে ভেজে নিলে মাংসের যে একটা স্ট্রং স্মেল থাকে ওটা অনেকটাই কমে যায়। 2 মিনিট মতো মাংসটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে দেব। এখন আমি কড়াতে তেল দিয়ে রান্নাটা শুরু করে দিচ্ছি। তেলটা গরম হোক, তারপরে তেলে ফোড়নটা দেব। গরম হয়ে গেছে। এখন 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর অল্প একটু গোটা জিরে। সবকিছু একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি এখন লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে। একটু সময় নিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। শিলনোড়াতে আমি আদা রসুন বেটে দিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে গোটা জিরে আর গোটা ধনে আমি বেটে রেখেছিলাম শিলনোড়াতে, দিয়ে দিলাম। এবং সবকিছু আমি ভালো করে ভেজে নেব। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি। এখন ভালো করে সবকিছু আমি মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব।
মশলাটা একটু ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাংসটাকে কষাতে হবে। প্রথমেই আমি হলুদ দিয়েছিলাম ম্যারিনেটের সময়, এখন আর হলুদ দেইনি। মশলা কষার সময় এই হলুদটাতেই হয়ে যাবে। এখন আমি মিট মশলা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব। মাংসটা প্রায় আমি 10-15 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে নেব। মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন আমি মাংসতে ঈষৎ উষ্ণ জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন ততটা পরিমাণ জল দেবেন। আমার আলুটা একটু সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই জন্য আমি একটু বেশি জল দিচ্ছি। আলুটা সিদ্ধ হতে হতে জলটা অনেকটাই কমে যাবে। এখন চাপা দিয়ে ভালো করে আমি মাংসটাকে ফুটিয়ে নেব। দেখুন আমাদের গ্রামের কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মাঠ ভর্তি ছাগল, সকাল হলেই ছাগলরা সব ঘাস খেতে চলে আসে। এখনো জমিতে নাঙ্গল হয়নি, এরপর ধান চাষ শুরু হয়ে যাবে বৃষ্টিটা নামলেই। চারিদিকে একদম ঘাস ভর্তি, পুরো জমিনটাই ঘাসে একদম ভর্তি হয়ে গেছে। তার পাশেই আমার বাগান, আর ছাগলগুলো এসে আমাদের বাগানে ঢুকে সবজিগুলো প্রায় খেয়ে নিয়েছে। মাংসের ঝোলটা সুন্দরভাবে হয়ে গেছে আর মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচ, ওটা আমি দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিয়েছি, একটুখানি ফুটিয়ে তারপর আমি ঢেলে নিব তরকারিটা। আমি এইরকম ঝোল ঝোল রেখেছি। মাংসের ঝোলটা একদম রেডি। এখন আমি একটা বড় বাটিতে ঝোলটা ঢেলে নিচ্ছি। কত সুন্দর কালার এসেছে ঝোলটাতে। মাংসটা আমি ঢেলে নিয়েছি একটা বাটিতে করে। এখন উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি।
এখন টেস্টি মুরগির মাংসের ঝোল একদম রেডি পরিবেশনের জন্য। আমি যেভাবে বানালাম আপনারা ওইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণই টেস্টি হয় খেতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।